সবার জীবনে বিশেষ দিনগুলি সবসময় আনন্দের হয় না। পরিবার পরিজন আত্মীয় স্বজন হারানোর বেদনায় কাটে ঈদের মতো স্পেশাল দিনগুলি। ঠিক তেমনই একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে মাগুরার সেই আসিয়ার পরিবার, যাদের ঘরে নেই কোনো উৎসব, নেই কোনো আনন্দ, আছে শুধু স্বজন হারানোর বেদনা। বোনকে হারিয়ে হামিদারও নেই কোনো ঈদ আনন্দ। তিনি আছেন আরো বেশি যন্ত্রণায়, কেননা তার পাশ থেকে তুলে নিয়ে ছোট বোনকে ধর্ষণ করে তার স্বামী এবং শ্বশুর হিটু শেখ, যে ঘটনায় বোনের সঙ্গে তাকে চিরতরে হারাতে হলো শ্বশুর বাড়িও। স্বামী শ্বশুরই হলো তার জীবনের সবচেয়ে জঘন্য শত্রু। হতদারিদ্র পিতার ঘরে জন্ম নিয়ে ভালো খাবার কিংবা পোশাক কখনোই পরতে পারেনি আসিয়া। যদিও হামিদা তার ছোট ভাই বোনের কথা চিন্তা করে কিশোরী বয়সে স্বামীর ঘরে পা রেখেছিলেন। তার চিন্তা ছিল তিনি যদি এখনই বিয়েটা করে নেন তাহলে তার বাবার এই টানাটানি সংসারে আরেকটু ভালো খেয়ে পরে বাঁচতে পারবে তার ভাই বোনেরা। কিন্তু সেই শ্বশুর বাড়ি যে ছোট বোনের প্রাণনাশের কারণ হবে তা কে জানত। বরাবরের মতো এবারের ঈদেও অসুস্থ বাবার কাছে আসিয়ার আবদার ছিল একটা ভালো পোশাকের, যেটা সে কখনোই পরতে পারেনি। উপার্জন ভালো না থাকায় ছেলে মেয়েদের শুধু সান্ত্বনা দিয়ে যেতেন আসিয়ার মা। হয়তোবা এবারেও তার স্বপ্ন ছিল নিজের সাধ্যমতো সন্তানাদিদের পোশাক কিনে দিয়ে ঈদের আনন্দ উদযাপন করার। কিন্তু সেই সম্বলটুকু যে কেড়ে নিবে হিটু শেখের মতো নরপশু সেটা তো জানা ছিল না। সন্তান হারিয়ে তার পরিবারে নেই কোনো ঈদ উৎসব, মনের মধ্যে স্বজন হারানো আর্তনাদ, আর জ্বলছে শুধু প্রতিশোধের আগুন, যে কখন শিরদড়িতে ঝুলবে হিটু শেখ। শ্বশুরবাড়ি শুধু ছোট বোনের প্রাণনাশেরই কারণ হয়নি, তিলে তিলে ধ্বংস করে দিয়েছে হামিদার জীবনটাকেও। তিনি যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে তিনি ছিলেন স্বামী সজীব শেখের বাড়িতে শ্বশুর হিটু শেখের একটা ভোগের পণ্য। তার যথাযথ মর্যাদা ওই বাড়িতে কেউ তাকে দেয়নি, শুধুমাত্র যে যার প্রয়োজনে ব্যবহার করেছে। যদিও স্বামীর সংসারের প্রতি মন ভেঙেছে হামিদার আরো আগেই, কিন্তু বাবার পরিবারের কথা চিন্তা করে তিনি কোনো অতিরিক্ত সিদ্ধান্ত নিতে পারেননি। অতঃপর আজকের এই ঈদের দিনে হিটু শেখের সেই একটা ঘটনায় ঈদ আনন্দ মাটি হয়েছে দুই পরিবারেই। আসিয়ার পরিবার আসিয়াকে হারিয়ে শোকাহত, আর অন্যদিকে হিটু শেখের গোটা পরিবার কারাগারে ভুগছে প্রাণনাশের আশঙ্কায়। কেননা উল্লেখিত ঘটনায় ফাঁসি যে অনিবার্য সেটা তো বলাই যায়। হিটু শেখের ভিটাবাড়ি পর্যন্ত ভেঙে দিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তার ৬৫ বছরের বৃদ্ধা মাকেও। তিনি আজকের এই ঈদের দিনেও রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন, যদিও অন্যায়টা তিনি করেননি। কিন্তু সন্তানের অপরাধের শাস্তি যে কখনো কখনো বাবা মাকেও ভোগ করতে হয়, যার বাস্তব সাক্ষীটাই হলেন হিটু শেখের মা।